বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের এমডিসি জেন্ডার স্টাডি এই পেপারের এখন আমি সাজেশনটা তোমাদের বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে রেপ বা রেপ কালচার কি, এর কারণগুলি লেখো, প্রধান প্রধান মামলা এবং আইনগত ব্যবস্থাগুলি উল্লেখ করো। তোমরা এখানে উত্তরগুলো দেখে নিতে পারছো, তোমরা চাইলে আটকে দেখে নিতে পারো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে নারীদের অর্থনৈতিক অংশগ্রহণের প্রধান প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন ভারতে নারী আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। এই সকল প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে যেও, তোমাদের এবারে পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। 4র্থ প্রশ্ন হচ্ছে তোমাদের নারীবাদের বিভিন্ন তরঙ্গ। তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে উত্তরগুলো সাজানো আছে। তোমরা যদি কেউ এই নোটটা সংগ্রহ করতে চাও তাহলে আমি একটু পরেই বলে দিচ্ছি তোমরা এই নোটটা কিভাবে সংগ্রহ করতে পারবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে নারীবাদের বিভিন্ন রূপ। 6 নম্বর প্রশ্ন জাত, লিঙ্গ এবং প্রতিবন্ধকতার ছেদবিন্দু কিভাবে সামাজিক বঞ্চনা সৃষ্টি করে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে লিঙ্গভিত্তিক সহিংসতা কি, নারীদের প্রতি বিভিন্ন সহিংসতা রূপ নিয়ে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের যে কোনো একটি নারীবাদী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এখানে তোমাদের একটা কথা বলে দিই, এই সকল প্রশ্নগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে এবং এই সকল প্রশ্নগুলো এবারে পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এবং দেখো এখান থেকে তোমাদের এই ধরনেরই প্রশ্ন আসে, তাই তোমরা এই সকল প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ে নেবে। তোমরা যদি কেউ এই নোটটা সংগ্রহ করতে চাও তাহলে এটা একটা পেড পিডিএফ, এটা তোমরা স্ক্রিনে থাকা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিয়ে নিতে পারবে। কিছুই না, হোয়াটসঅ্যাপে তোমরা লিখবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেকেন্ড সেম জেন্ডার স্টাডি, দিলেই তোমরা পেয়ে যাবে নোটটা। কোনোভাবেই এই নম্বরে তোমরা কল আরও কিছু করবে না, কেবল হোয়াটসঅ্যাপ। 9 নম্বর প্রশ্ন হচ্ছে পরিবার কিভাবে লিঙ্গ বৈষম্য এবং প্রাতিষ্ঠানিক অসাম্যের ধারক হয়ে ওঠে তা আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন ইকো ফেমিনিজম বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। এবারে 11 নম্বর প্রশ্ন হচ্ছে কিভাবে সাইবার অপরাধ নারীর বিরুদ্ধে নতুন সহিংসতা রূপে আত্মপ্রকাশ করছে তা ব্যাখ্যা করো। তোমরা যদি এই সকল প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও, সেখানে কোনোভাবেই ঘুরিয়ে প্রশ্ন দিবে না, যদিও দেয় তাহলে তোমরা সকল প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে, কেন কি এটাতে পুরো সিলেবাস ভিত্তিক ধরে ধরে প্রশ্ন করা আছে। তাই তোমাদের 12 নম্বর প্রশ্ন হচ্ছে কর্মস্থলে যৌন হয়রানির সংক্ষিপ্ত টিকা। তোমরা চাইলে তোমাদের সিলেবাস খুব ভালো করে দেখে নিতে পারো এবং এই নোটটা মিলিয়ে দেখে নিতে পারো সকল কিছুর মিল আছে না অমিল আছে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে লিঙ্গ একটি সামাজিক নির্মাণ, সংক্ষিপ্ত টিকা। 14 নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীনোত্তর ভারতে যে কোনো দুটি নারী আন্দোলন নিয়ে আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন হচ্ছে পুরুষত্ব এবং নারীত্ব ধারণাগুলি কি সামাজিকভাবে নির্মাণ, উদাহরণ সহ আলোচনা করো। সাজেশনটা তোমরা পেয়ে যদি উপকৃত হয়ে থাকো তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং তোমাদের যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টে সেটা জানাতে পারো। 16 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রেণী, লিঙ্গ এবং যৌনতা সমসাময়িক ভারতীয় সমাজে কীভাবে ব্যক্তির পরিচয়, সামাজিক গতিশীলতা ও অসমতাকে প্রভাবিত করে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে আইনি সুরক্ষা নিয়ে আলোচনা করো।
খুব ভালোভাবে এখানে উত্তরগুলো সাজানো আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে এই নোটটা সংগ্রহ করে নিতে পারো। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতে নারীদের সাথে সম্পর্কিত ঐতিহ্যগত বৈশিষ্ট্যগুলি কী কী? 19 নম্বর প্রশ্ন, গৃহস্থালির কাজের বিভাজন কিভাবে লিঙ্গের স্টিরিওটাইপগুলিকে শক্তিশালী করে? 20 নম্বর প্রশ্ন, সাইবার অপরাধের প্রকারভেদগুলি আলোচনা করো। এবং তোমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, জৈবিক লিঙ্গ, সামাজিক লিঙ্গ এবং যৌনতার মধ্যে পার্থক্য লেখো। তোমাদের পরীক্ষা 4th সেমের পরে প্রায় জুন মাসের দিকে হচ্ছে, তো তোমরা তাই জন্য এখন থেকে ভালো করে পড়া চালু করে দাও। এবং তোমরা চাইলে নোটটা সংগ্রহ করতে পারো। এটা একটা পেড PDF। এটা তোমরা কেমনভাবে নেবে আমি আগেই বলে দিয়েছি। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, দিলেই তোমরা এই নোটটা পেয়ে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।